আলাইকুম। আজকে আমরা বাজরিকার বা বাজরিকার যেটাই বলি না কেন তার ডিম নষ্ট হওয়ার কিছু কারণ নিয়ে আলোচনা করব। বাজিকারের ডিম নষ্ট হওয়ার বা ভিজে বা ভেঙে ফেলার বেশ কিছু কারণ আছে। আমি নিজে অভিজ্ঞতা থেকে ও বিভিন্ন উৎস থেকে তথ্য পেয়েছি। এ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। বাজিকারের ডিম নষ্ট হওয়ার এবং ভেঙে ফেলার অনেক কারণ আছে। আমি নিজেই একজন বাজিকার পালন করি। প্রথমত, বাজিকার যখন প্রথম ডিম দেয় তখন তাদের ডিমের উর্বরতা অনেক কম থাকে। আমরা অনেকে হতাশ হয়ে যাই যে বাজিকার ডিম পারছে কিন্তু বাচ্চা দিচ্ছে না কেন। আমার নিজেরও 3-4 বার ডিম দেওয়ার পরেও বাচ্চা পায়নি, বাচ্চা ওঠে না। কিছুদিন পরে নিজেরাই ডিম তাদের বাসা থেকে ফেলে দেয়। নিজেই অনেক হতাশা হয়েছি, তারপরে আমি সাকসেস হয়েছি। প্রধান কারণ আমি মনে করি যে ডিমের উর্বরতা থাকে না, গুণগত মান ঠিক থাকে না, এই জন্য বাচ্চা ফোটে না। অন্যথায় হতে পারে যে আমরা খাঁচার ভিতরে একাধিক পাখি একসাথে পালন করি, এজন্য এক পাখি অন্য পাখির খাঁচায় বা বাসায় যেয়ে ডিম নষ্ট করে দেয়। আবার পাখির ভিটামিন বা ক্যালসিয়ামের যদি অভাব থাকে, এর কারণেও পাখি ডিম পারলেও সেই ডিমে বাচ্চা হয় না। এই জন্য সেদিকে বিশেষভাবে খেয়াল করতে হয়। আরেকটা কারণ হতে পারে যে বাসাতে যে ওরা ডিম পাড়তেছে যে হাঁড়ির ভিতরে, সেই হাঁড়িতে পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক সময় জায়গা না থাকার কারণে আর ওরা একবারেই 4 থেকে 6টা ডিম দেয়। আর সেই ডিমের বাচ্চা ফুটতে অনেক সময়ও লাগে। প্রথম ডিমের থেকে অন্য ডিমটার পার্থক্য থাকে, দিনের পার্থক্য থাকে। 6তম ডিমটাই থাকে যে দেখা যাচ্ছে প্রথম ডিম থেকে 1 সপ্তাহ বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে 6টা ডিম পারছে কিন্তু 4টা বাচ্চা উঠছে আর 2টা উঠছে না, কারণ ওই বাচ্চা উঠে যাওয়ার পরে আর ডিমে তা দেওয়ার সুযোগ থাকে না মা পাখির। অনেক সময় 2টা ফিমেল পাখি থাকার কারণেও এই সমস্যা হয়ে থাকে।